10-এর ভিতর তো বহুজন কদে জাহাঙ্গীর বেশি আসায় তো তুই দুর্গরি বইয়া কিনে যে খান গুজু না তোর দৌড়লে কে নাই তুই খান গুজু না আয় দু কে কাম না করি বহুজন কদে জাহাঙ্গীর শুধু আসাই দে তুই দুর্গরি বইয়া কিনে যে খান গুজু তোর তো আজ বহুত দিন তো ফুতর কত লানত মানুষ হলো ইদে বরাবর নোয়া শব্দে তুইও আর মাইকেল মাছকারি করা না যারা দাঁড়িয়ে রইলেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের একটা ইজ্জত আছে আপনাদের জন্য আমার মতো একটা চেয়ার দেওয়ার খুব প্রয়োজন ছিল কারণ আপনাদের একটা আলাদা সম্মান আছে কিন্তু ভুল হয়ে গেছে কমিটির ভবিষ্যতে যেন তারা এই কাজটা করে তো শুকর প্রয়োজনীয় একটা বিষয় কত দামি মানুষ যেখানে বসে রইলেন আর ওরা কিভাবে দাঁড়িয়ে রইল শুধু আমি সবসময় কমিটির ভাইদেরকে বলি তবরুক দেওয়ার সময় সামনের থেকে দিবেন পিছের থেকে কোনোদিন তবরুক দিবেন না কারণ হার দম মানুষ চার দোকানে বসে থাকে কখনই আনবির টান মারে তো ওয়াজ গেলে বাদ যাক কমপক্ষে বারটা ধরে নেন সেই জন্য তবরুক শুরু করতে হবে কোন থেকে কোত্থেকে সামনের থেকে এটা যেন মনে থাকে এটা আপনাদের জন্য ফজিলত দিলাম পিছের মানুষের জন্য তাহলে আমাকে একটা বিষয় দেওয়া হলো খলিফাতুর রাসূল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আফজালুন নাস বাদাল আম্বিয়া সুবহানাল্লাহ নবুয়তের দরজা যদি খোলা থাকতো খলিফাতুর রাসূল একজন খলিফাতুর রাসূল ওনার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত উনার সানাহানি বর্ণনা দিলে শেষ হবে না আমার রাসূল পাকের জবানে পাকে বলেছেন দুইজন ব্যক্তির ঋণ আমি এবং আমার উম্মতরা ঋণ শোধ করতে পারবে না একজন হলো তোমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর একজন হলো খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি কালমা পড়ার আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যিনি কালমা পড়ার আগে 40,000-এর উপর স্বর্ণ মুদ্রা ছিল কালমা যখন পড়েছেন ধন সম্পত্তি ইসলামের জন্য দিলেন নিজের জান মোবারকটা রাসূলের কদমে কুরবান দিয়ে দিলেন ওনার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর একজন হলো আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ঋণ আমরা শোধ করতে সসম্পত্তি দিলেন নিজের জানটা পর্যন্ত আমার রাসূল পাকের কদমে কুরবান দিয়ে দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজন্য অধিকাংশ ছেলে মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হয়েছে 4টা কন্যা সন্তান হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার কাছে হয়েছে 2টা পুত্র সন্তান হয়েছে সুবহানাল্লাহ বলি প্রায় 15 বছরের সংসার আমার রাসূলের সাথে হয়েছে মতান্তর আজকে আমরা বড় নিয়ম হে মা খাদিজার জন্য আমার রাসূল বেশি কেঁদেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার রাসূল বেশি কেঁদেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করা শুরু করে দিল মা আয়েশা সিদ্দিকা বলতে এইভাবে প্রশংসা করতে হয় উনি তো মাজার মোবারকে আয়েশা আজকে যে কথাটা বলেছো আর কোনোদিন বলিও না আমার ইসলাম আর আমি রাসূল কোনোদিন খাদিজার কথা বলতে পারবো না খাদিজার কথা বলতে পারবো এত বড় নিয়ামত যিনি 56 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাক যখন জবলে নূর পাহাড়ের মধ্যে যখন দিয়ানের মধ্যে বললেন দিদার ইলাহি করতেছেন তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু খানা পিনা পাক করে ফিটা বানিয়ে সুন্দর করে গাট্টি বেঁধে মা খাদিজা নিজে বরখা পরিহিত করে রওনা দিলেন ওনার অনেক খাদেমা ছিল অনেক চাকর বাকর ছিল মা খাদিজার সম্পদ ছিল মা আপনি কোথায় যাচ্ছেন গাট্টি করে জিনিস নিয়ে কথা আমি আমার রাসূলের কাছে যাচ্ছি জবলে নূর পাহাড়ের মধ্যে
ওরে মা এটা তো খারা ফাঁকা। যারা হজে গিয়েছেন দেখেছেন জবল নূর পাহাড়টা কি খারা খারা, ভালো ভালো জোয়ান মানুষ উঠতে পার কিয়ামত হবে। তোমা আপনি এখানে কিভাবে উঠবেন? আপনার বয়স 56 বছর চলতে, আপনি পড়ে যাবেন, আপনার একটা দুর্ঘটনা ঘটে যাবে, আপনি কিভাবে উঠবেন? আমাদেরকে দেন, আমরা উঠেন রাসূল পাককে দিয়ে আসবো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা নিলে খুশি হবে না, আমি স্ত্রী নিলে রাসূল পাক যে একটা মুস্কি হাসি দিবে, আমার মনে হয় দয়াল নবী হাসতে না, দেখতেছি ডাইরেক্ট লামাকান থেকে আল্লাহ হাসতেছে। মারহাবা, তোরা এবার বাজা দিব না, মাঝে মাঝে তোমারও দিবে। স্লোগান দৈন্য মানুষ হল কিয়ামতের দিন মাথা বড় সতায়। বদর যুদ্ধ জয় করে আমার রাসূল নিজে স্লোগান দিয়েছেন, ঠিক না? ঠিক তো, তোমরা বড় টাইমে দিবে দেখ তো ঠিক। মিলাদ শরীফে তাহলে ব্যাটারি বইছে কি, অথচ 2 সপ্তাহ নয় বিশ্বকাপের বল খেলা গিয়ে দে 10 জনে গোল কই দে ফেডার ফসরি পরিবের টাইমিং বলুন না। এসপিআর ডেট গিয়ে দিলে বুড়ো ভাই হরে কাতারত খেলা চলে রেতুন জজবাদি মারাত দে মার মার গদে ঠ্যাঙিয়ে একজনের খান্তর দি। কিন্তু মিলাদ শরীফে তাহলে সদর বদর হয়ে গিয়ে ভাই গালো দি লেশো ধরে নিচে দি ফানি ধরে এবার নরমে দেখে দি মিলাদ তাইলে অডে কিন্তু ফুল স্পিরিট ডেট গিয়ে দে পুরা ডেটা পারলে ফেলেই দে মার গদে ঠ্যাং খান্তর দি গোল কই দে টুলুতুন সিতে গিয়ে এত স্পিরিট থাকে এটা মিলাদ শরীফে সদর বদর হয়ে গিয়ে ভাই খদানি কেজার খদানি কেজার খোদা আল্লাহ আনো তার হুতাই নিল এটা কেন দরত আছে এটা কেন নরমে যাবে বালা করি বুঝছু। আমার রাসূল পাক বলতে জানো ওই বুড়ো হলের ওই বৃদ্ধ মানুষগুলোকে ইয়া রাসূলুল্লাহ একটু ডেকে ডেকে বলেন, যারা দাড়ি সাদা হয়ে গেছে এই বুড়া মানুষগুলো একটু ডেকে ডেকে বলেন। এরকম বুড়া মানুষ যদি মারা যায় তাদেরকে কবরে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালাদার সব বালাদার সারা বছর তো এমনি হেলাই দুলাই কেটে দিয়ে শেষ বয়সে যদি আপনি মসজিদে ঢুকলেন না, সাত দোয়ানকে জাতীয় সংসদ বানাইলেন, মসজিদে ঢুকলেন না, শেষ বয়সে আল্লাহকে চিনলেন না, শেষ বয়সে সিজদা মারতে না পারলেন না, আপনার মতো দুর্ভাগা বুড়া মানুষ আর পৃথিবীর জমিনও লানতের ব্যক্তি বলেছেন আমার রাসূল, লানতের ব্যক্তি। ঠিক না? ঠিক তো কই ফেলেলে নাতিরে কই লিখে দাও নাতি আজি এমন হতে ব্রাজিল আর্জেন্টিনা খেলা লাগছে 1:30 বাজে পর তোর নানা তো ঘুমায় রে ডাক দিস আই বিরি ম্যাচ বেগুন লই লাগছে নাতি ফান্টানো বাঁধি লাগছে এলে বহুত ফজিলত তোলা বুড়া আছে তো গাল বেড়ে বেড়ে চুমা মারো না এবার সুদ কেনা কামি আনলে বেলা যায় গাল বেড়ে বেড়ে চুমা মার বুড়ো গুনে রে এবার সুদ কেন এডে গলে গেলি মইছে সারিয়ে রে আল্লাহর গো সারি কেন এডে গলে গেলি দুঃখ লাগ না নালাইলো ই বসিল। আল্লাহ আমল করিবে তৌফিক দান করক। এটা আনলো কি হলো জমি জমালো যুদ্ধ না চলে আল হক মরু না কেন তুই তৈল অজম করো না কি দিবে তৈলাই খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী কত যে ভালোবাসতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুকে তার কোনো ভাষা নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন যখন মসজিদে নববী থেকে রাসূল পাক কোথায় যাওয়ার স্থির করতেন তখন আমি সিদ্দিককে ডাকতেন, ও সিদ্দিক একবার একটু আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান মাল আপনার কদমে কুরবান, আপনি যেখানে বলবেন আমি সেখানে আছি। উচ্চ স্বরে বলুন সুবহান। ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর আবাসান বাড়াইতে পারিবে না কিয়ামতের দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে থাকতে পারবে। আর নাত রাসূল বললে মরা কলব জিন্দা হয়, ঠিক না? আমি গতকাল মত মুখ করে ডাইরেক্ট কারা করাই দি ইয়া নবী নফরত দে কই তুই ফুতের মত আর তো
আরে চিও ডাইরেক্ট নথিয়ত দে মানে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম দেওবন্দ থেকে একজন হুজুর এসেছেন আমাদের কওমি বড় বড় হুজুরেরা ছাত্রদেরকে নিয়ে মাইলকে মাল রাস্তায় দাঁড়িয়ে রইলেন ওই হুজুরের জন্য ফেসবুকের মধ্যে দেখতেছি মহতমার জন্য ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে রইলেন কিন্তু রসুল পাকের জন্য একটু দাঁড়াইতে বললে আরে কত সুলকানি হদলে জন্মের সমস্যা ভাই খেন জন্মের সমস্যা এই ফোটা কাট তুললে ফেলে বস চিন্তা লাগে মাঝে মাঝে ঠিক না মহতমার জন্য দাঁড়ায় যায় একটা ফাতি নেতার তেল মারার জন্য দাঁড়িয়ে যায় ফাতি নেতার তেল মারার জন্য দাঁড়িয়ে যায় কিন্তু নুরুন নবীর জন্য দাঁড়াইতে কষ্ট হয় হুজুর আপনি দাঁড়িয়ে আছেন আর তাল তবে না আরে মা ইবে হইছে নাকি তাল তবে না দাঁড়িয়ে রইলেন উদ্দেশ্য হাসিল করার জন্য নুরুন নবীর জন্য দাঁড়াইতে তাদের বেদাতের ফতোয়া খোদা লানত তাদের উপর ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম আল্লাহ নিজে দয়াল নবীকে সালাম দিয়েছেন আল্লাহ বলে আমার কোনো কাজ নাই কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ এবং সালাম দেওয়াটা আমার দয়াল নবীর উপর আমি আল্লাহর কাজ এই কাজটা যদি কোনো বান্দার কাছে পাওয়া যায় সেটা হবে সুন্নতে ইলাহি আমি আল্লাহর সুন্নতটা পালন হয়ে গেছে কিয়ামতের দিন ওকে জান্নাত আর খোঁজাখুঁজি করতে হবে না এই কয়েকটা আশিক রাসূলের কার্যক্রমে তাদেরকে নিয়ে আমি খোদার তাজাল্লি দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাম আমার রাসূল পাক বলতেন যে উম্মতগুলো বেশি বেশি করে দরুদ সালাম পড়েছে কিয়ামতের দিন সূর্য মাথার উপর গণ মগজ গলতে থাকবে সে মুখ দিয়ে গলতে থাকবে জিলবে সাঁচরাইতে থাকবে 50,000 বছর কিয়ামতের দিন দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ নাই এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার রাসূল পাক বলতেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাত যে উম্মতগুলো আমি রাসূলের উপর বেশি সালাম দিয়েছে দরুদ শরীফ পড়েছে কিয়ামতের দিন এই উম্মতগুলো আমি রাসূলের পাশে পাশে থাকবে তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে আমি জান্নাতে চলে যাব ঠিক না দরুদ শরীফ পড়লে বেদাত লাগে কুল্লু দুআ মাহজুব কত দোয়া মাহজুব হয়ে যাবে আল্লাহ ছুড়ে বেড়ে দিবেন কত হাজার নামাজির নামাজ ছুড়ে বেড়ে দিবেন কত হাজার হাজির হজ ছুড়ে বেড়ে দিবেন কত ওয়াজ মাহফিল আল্লাহ ছুড়ে বেড়ে দিবেন কেন হাত্তা ইউসাল্লি আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত করে রাসূলের উপর দরুদ পড়েন নাই সালাম পড়েন নাই এই দোয়া আল্লাহর দরবারত হেই হজ আল্লাহর দরবারত কবুল নাই নাই আর রাসূল পাকের মা বাবার কথা জান নামি কত জমের সমস্যা ভাই রাসূল পাকের মা বাপ জাহান্নামী কল্যাণারি গজ গইছে আর ভূতে পাঞ্জাবি কত যেই নবীর ধর্ম বেচে যেই নবীর নাম বেচে ওয়াজ করে টাকাগুলো মালগুলো 50,000 1 লাখ টাকা ধরে নিয়ে গেল সেই নবীর মা বাপকে জাহান্নামী বলে দিল আর তার মা বাপ দুজনকে আসমানে তুলে ফেরেশতা দিয়ে শুধু আল্লাহ গাল বেরে বেরে সুমাইতে থাকবো এই বুয়া হাতুন বেডল লইয়া কেন ফুজাল্লা দইতে ইতের বুয়া কই জান্নুর নবীর মা বাপ জাহান্নামী কেরে গাল দি বানলান না এই উকবাসী বেতে নেই দেখাই দিই দেবন ভূত আগুন তো তোরা জ্বালাই দিও বালতিলে পানি মেরতাম যে ডাঁড়া বাজি যাবে হতর বিয়ে করলে মানুষ হতর জন্মের সমস্যা স্যার হ্যাঁ রসুলের মা বাপ বলে জাহান্নামী আর রসুলের রওজা মুবারক ইয়ান আরশ আজিমের তুনে দামি বেশ মাটিয়ে গো আরশ আজিম থেকে রওজার মাটিগুলো কি এই মদিনার মাটি তুমি এত দামি হওয়ার কারণ কি তুমি তো খারাপ মাটি ছিলে তুমি তো রুগ্ন ছিলে কি রকম রুগ্ন ইয়াসরিব নামে তুমি ছিলে লাইন তো পরিষ্কার জানা তো আছে ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল তোমার
লেগে তুমি সোনার মদিনা সব বলিব সোনার মদিনায় আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় আল্লাহ কবুল করো সাহাদাত দিবে কেন চিনি সারা সাহায্য ভাই হ্যাঁ চিনি সারা দিস শান্তি লান না রসুল পাকের রওজা পাকের মাটি আরশ আজিমের থেকে আরো বাড়াও না দামি কিলে দামি হইতে ওই মাটি তুমি দামি হওয়ার কারণ কি হতে বসো যা নুরুন নবী লাগার কারণে রসুল পাক লাগার কারণে আমি মাটি কি হয়ে গেছি আরশ আজিমের জান্নাতের মাটির থেকেও আমি বড় করে কও না লিয়াইলের যাতে কোরআন শরীফ বাজ্যে দাম না আচ্ছা এই মদার গাছের লিয়াইল দি এই মদার গাছ দিয়ে যদি কোনো মাই ভরে বানিয়ে দিয়ে বউলা আইব না মাথার দিন উড়াই দিব কবে দেখুন লেগে তুই একবার বার কিন্তু কোরআন পাক বাজ্যে আজীবন লিয়াইলি ঠিক না মদিনার মাটি এখন আরশে মুআল্লাতুন কি হইয়ে কারণ কি দেই নুরুন নবী তো যে মা আমেনার গর্ভ মুবারক যে মা আমেনার শেকম মুবারক নুরুন নবী আসিল মাই বেরে ভাটা দিলে এই মতম যাবে জাহান্নামত মেডি দামি হইয়ে মদিনা বাজি দামি হইয়ে জিবে বাজি জিবে দামি হইয়ে সিদ্দিক আকবর ভাই যদি খলিফা তো রাসূল জান্নাতের টিকিট পাইয়ে হযরত ওমর ভাইয়ে হযরত ওসমান জুন্নুরান ভাইরে মাওলা আলী শের কথা ভাবি লইয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু ভাবি লইয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু ভাবি লইয়ে জিবে সিনি লইয়ে ইবে জান্নাতের আলম আকান ভাবি লইয়ে জিবে নুরুন নবীর সাইয়ের নো সিনে ইবেন নাম আবু লাহাব ইবেন নাম আবু জাহেল ইবেন নাম উতবা ইবেন নাম সাইবা ইবেন নাম ওয়ালিদ ইবনে মুগিরা কোন জান্নাতের জাহান্নামের আলম আকান পৌঁছে গিয়ে ঠিক না ব্যবধান সব তো মাটির লোকে বাজি গিয়ে দিয়ে রওজার মাটিয়ে কোন আরশ আজিমতুন কি যে নুরুন নবী মা আমেনা শেকম মুবারকত গর্ভ মুবারকত আছে জাহান্নামে হইবে সুযোগ আছে না কে ছোট অবস্থায় শিশু অবস্থায় নবী কি নবী ছিলেন না কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন রাসূল পাক নিজে বলতেছেন আমি আজকের নবী ন 40 বছরের নবী ন আদম হাওয়া তো দূরের কথা আসমান জমিন দূরের কথা জাহান্নাম জাহান্নাম দূরের কথা জান্নাত জাহান্নাম দূরের কথা খোদার হুদাই হয় নাই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবী নূরকে সৃষ্টি করেছেন হাত মোবারকে আল্লাহর কুদরতের হাতে যখন আমি রাসূলের নূরটা নিল কিন্তু আল্লাহ নজর আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে আমি কিন্তু হোশ সারা নয় আকলওয়ালা ছিলাম এই খোদার কুদরতের তালুক থেকে আমি আল্লাহকে দেখতেছি রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত আমি ডাইরেক্ট আল্লাহকে সরাসরি দেখতেছি উচ্চ করে বলো মারহাবা আশাকল আছে আনা নূরুম মিন নূরিল্লাহ আনা ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমি নূর আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন ইয়া তার ফুতানে নূর নবীরে মেডি কইবের কন্ট্রাক্টর লই রাসূলের শুধু মাড়ি কইবের লই লার আর উজুর গদে গদে এত মেডি মেডি যায় তো গস আর মাড়ি তুয়া বইতো না তোরে ডিলে করে ফেলে লই যাবে তোরে দি ফেসাক করে ডিলে করে ফেলে লই যাবে ওদের ফেসাক কান করে জিনিস এটা বাজা দিল এবার পুরো পরিষ্কার কারণ তুই যাতে মেডি মেডি কর তুইও তো মেডি আর জামিলা করিলাম কি দলা না তুই তুই নিজের দলা বানা গেলে কে আর গাল দিয়ে বানলাম না এই বসে বেরতে নেই দেখাই দিল আচ্ছা কি বুঝাইতাম চাইলাম খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর কত দাম ও শেয়ারকে বলতাম সিদ্ধান্ত ইসলামের প্রথম খলিফা সিদ্দিক বলো ইসলামের প্রথম খলিফা
আফদে বিপদে ছিলেন সিদ্দিকে আকবর। বলো আফদে বিপদে ছিলেন, নবীর পাশে শুয়ে আছেন, ইসলামের প্রথম খলিফা। মক্কায়ে মদিনাতে সিদ্দিকে আকবর। বলো মক্কায়ে মদিনাতে ইসলামের প্রথম খলিফা। জানের চেয়ে ভালোবাসতেন, নবীর পাশে শুয়ে আছেন, সাফায়ে মারওয়াতে সিদ্দিকে আকবর। বলো সাফায়ে মারওয়াতে গার সুর যিনি ছিলেন। বলো গার সুর যিনি ছিলেন, ইসলামের প্রথম খলিফা। জানের চেয়ে ভালোবাসতেন, আফদে বিপদে ছিলেন, নবীর পাশে শুয়ে আছেন। কত দাম, কত সম্মান। খুদুয়া সালাং মানুষ বেইজ্জত হয়। খুদুয়া সালাং মানুষ কি হয়? কুত্তা তো নিয়াল সালাক বেশি। এই পর্যন্ত কুত্তা পালতে দেখা গেই দে, ইয়াল পালতে দেখা গেই না। কিন্তু কুত্তা তো নিয়াল শিয়াল, ইয়াল কেউ পাইলে না। কারণ কুত্তরে যদি এক সপ্তাহ খানা দাও, এবার গুরু মানিব, তোমার ফিস তো তুই বিপদে চলে যাবাই করিব, ঠিক না? আর কুত্তর ইয়ালের এক সপ্তাহ দিও, আর এক সপ্তাহ ওই চালায় বই তো দান মালিক গুম গেলে পেট্রোল হয়ে দেখতে পারি যা না তুই গুণ আর নরম আছে কবার খাই রাই সামাল ইতারে দেখতে পাই বলার ভাল্লা প্রভু ভক্ত যারা হইব, মালিক ভক্ত যারা হইব, তারার ভালোবাসিবে, নিয়ম, ঠিক না? আল্লাহ আর আমল করিবে তো এই শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের পাশে আছে না? মতান্তর বয়সে 2 বছরের বড় আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একদিন আপনারা শুনেছেন হিজরতের টাইম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক একদিন বলেছে আমি হিজরতে যাব। সেদিন থেকে রাতের ঘুম হারাম। সুবহানাল্লাহ। রাতের ঘুম বড় করে কম। যাইতে যাইতে মক্কা থেকে মদিনা প্রথমবার হিজরত যখন রাসূল পাক করেছেন 14 দিন লেগেছে। তুই আর সহজ না, তুই একজন গাড়ির আবার সহম তাইলে চাইলেও কম লাগবে দেরি। তুই ঘন্টা খানিক তাইলে ওয়াজ এনে যাইব ওই জাফাজ করাই দি আল্লাহ শোনো তারা সাইড কে খেয়াল করে ওই ফেলান যা ফেটে ফেলা আবাজ বাড়ে গিয়ে আল্লাহ কবুল কর আমিন। কে খেয়াল আমি লস করছিল কেন লস করি লইলি নইলে খাম করি তেইতা না লসের ভিতর আস লসের ভিতর তো বহু জন দে জাহাঙ্গীর বেশি আসায় তো তুই দূর করি বইয়া কিনে খান গোছো না তোর দৌড়লে কে নাই তুই খান গোছো না আয় দু কে কাম না করি ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ বেহাদিস কই দে ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল শুধু হাসতেন না কৌতুক করতেন। এ বিলাল বাপ বেকার কই দে তুই কি কর দে কাপ তো দে তুই উগা কাপ লই আড় দে তুগা কাপলো তো আর গো আমসনা বাইর তুগো বেল ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ গো কি কইতো কৌতুক লস কইতো মিষ্টি হাসি দিদি মানুষ হলো উম্মত হলো কি কইতো হে বিলার বাপ মানে আবু হে আবু তোরা মেডিট করাই না মাটিত করানো হযরত আলীর দেখতো বড় করে সুবহানাল্লাহ tek সাহাবী দাঁড়িয়ে গেলেন এবার কান্নি মাথার আমি কেরি
আল্লাহ রসুলও কৌতুক করে, রসুল পাক হাসে। আর রসুল ক্বালা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান, আমি হাসার মধ্যে লসের মধ্যে অনেক কিছু শিকার আছে। বুঝতে পারছে না? বহুত জন কথা জাহাঙ্গীর শুধু হাসাই দে, তুই দূর করিব একদিন দেখান বলি তোর তো আজ বহুত দিন হইতো ফুতর কত লান হচ্ছে মানুষ হলো ঈদে বরাবর নোয়া শব্দে তুইও আর মাইকেল মাটকারি করা না। মক্কাতুন মদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল যে প্রথম হিজরত করে 14 দিন লাগিয়ে হদিন কে বড় করে হয় না 14 দিন লাগিয়ে বিরক্তি লান না মোটামুটি মানুষ ফিলাবই তো আর বাদ দাগিন বাতর টাইম তাইব দেরি এগুন লই রাই চলি রে সারা ঠিক হবে তোমারা দেই দাঁত ট্যাঙ্ক করা দেন দুঃখ লাগবে এখন আর কোনো সমস্যা নেই। ওই আল্লাহ রহমত করে কেন তিয়া তুলি উনো কেস তো লিখে যাবি কি এর দূরে দিলে সলক্ষণ পক্ষে। এখন ইকে খেয়াল করো কদিন কইলাম দে আর কেন আমি কে কদিন যাইতে যাইতে মতান্তর এনেকান জায়গা হচ্ছে জিয়ানা নাম জাতুস সাবা মক্কাতুন মদিনার মধ্যস্থ জায়গা জাতু গম করে গেল আশেপাশে আর কেউ আছে নগ্য বন্ধু ইবার নাম সিদ্দিকি খলিফাতুর রাসূল। আহা ইয়াল্লাই গুণী মানুষ হলো ওইদের সময়ের এক ফোঁটা অসময়ের 10 ফোঁটা যে সময়ের এক ফোঁটা দিয়ে ইবার কোটি ফোঁটার দাম দিবে যতে তুই মানুষ হইবি। এটা বর্তমান 200 কোটির উপর মুসলমান, তুই এই মুসলমানের গুরুত্ব বেশ দিবার আগে গুরুত্ব মনে করি 313 জন বদরি সাহাবী, এই 313 জন বদরি সাহাবী এই টাইমের মধ্যে যার কেউ কেউ নওয়াজিল হাজার হাজার কাফেরের মধ্যে যে এই 313 জন আন নবীর ফিজুদি দুরিয়ারে যে ইসলামের জয় করিকে এই 300 জন বদরি সাহাবীর কিয়ামত পর্যন্ত স্মরণ করা করিব, ঠিক না? এত নাম তো আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সালাম, আব্দুল সত্তার, নাম পরিষ্কার, নারীও গজ গেছে, একবার ফুরাইনা দাড়ি, গাল ফুরাইনা দাড়ি, মাথা খুব সুন্দর টুপি ভাই। ওই বেদর্মী ফারাজ যাইয়ে লেখি দিল দে সাইন বাক তুলি দিল দে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গরে শুভেচ্ছা কেন পরিষ্কার স্যার নেতাগিরি রক্ষা করি বললে হাজি সালামতুল্লাহ শারদীয় দুর্গরে শুভেচ্ছা কেন দুবারা বৌদ্ধ বারা খ্রিস্টান বারাত কোনো আওয়ামী লীগ বিএনপি নেতা নাই তিনটা রাত কোনোদিন তোমারা লাইভ খোদার কসম করি কত তোমারা জীবনে কোনোদিন দেখো না আয় গৌতম বুদ্ধ ঈদুল আজহারের শুভেচ্ছা জানাই কোনোদিন অন্য না ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই তুই কেউ তো বিলে গিয়ে সাইডে যাই রে গোসই নইল ইয়া ভাই দূর করে আর খাই না বলে যাবে দেশ দেয় না যাবিলে চলে সঙ্গে সঙ্গে ইমান গেই ভুল কইলাম আল্লাহ হন সমর্থন জানাই দিলে ইমান গেই সহযোগিতা করতে পারিবে মহব্বত দেখাইতে পারিবে একদম মানে একদম ভালোবাসা দেখাইতে পারিবে কিন্তু হন মূর্তির সমর্থন দেখানোর কোনো সুযোগ ইমান সঙ্গে সঙ্গে এই গো মাসালান কি লাইকু আল্লাহ আমল করিবে তৌফিক দাও জাতুস সাবা কইলাম না যাইরে পৌঁছছি তার রাসূল পাক কদে আই সিদ্দিক নবাই গে ইয়া রাসূলুল্লাহ সালাম রে খেজুর গাছটার নিচে বসে আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি উগা খেজুর গাছের নিচে কি এটা মরুভূমি খেজুর গাছের আর কিছু নাই পাথরকে পাথর পাহাড় খেজুর গাছের নিচে বসে ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবর বলতেছি আপনাকে জগতের মানুষ না ছিল আমি সিদ্দিক আকবর চিনি ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করেন আপনার মাথা মোবারকটা আমার লানে রাখেন তো কি করবেন আমি একটু আপনাকে খেদমত করি কেউ আছে না যার গইতে কাফের হলোর অত্যাচারে আল আম্বিয়া মাসুম কোন নবীর দোষ নাই এক বালুর 70 ভাগ করলে এক জরা পরিমাণ যাচ্ছে দোষ নাই এই কাফের মুশরিকের অত্যাচারে মক্কাতুল মদিনা কি করা বরাদ্দ
হিজরত করা ভারত দে তাহলে সময় জিন কঠিন গিয়ে এ খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত শরণ করা বলিব যাইরে পৌঁছে যাইরে পৌঁছে রাসূল পাকের মাথা মোবারকটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা লান মোবারক লাগলেন কি সুন্দর কান্না শামসা তাজরি ফি ওয়াজহি সূর্য থেকে বেশি রাসূল পাকের চেহারা মোবারকটা জ্বলতেছে আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহুম হালকান সৃষ্টি জগতের নূরুন নবী তুল সুন্দর আর কেউ ছিল না সুবহানাল্লাহ নামাজ তো অফিসের গুনার আওয়াজ আড়াইয়ে তাহলে মাথা মোবারক ধরতেছে আমার রাসূল পাক মিষ্টি মিষ্টি হাসতেছেন চোখ মোবারক বন্ধ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবরের একটা ভুল হয়ে গেছে মাসিটা কি আমি আসার সময় যদি 1 কেজি ভালো খেজুর নিতাম তাহলে এই সুযোগ আমি একটু সুলে সুলে দয়াল নবীকে খাওয়াইতে পারতাম আর মহব্বত আমি একটু সুলে সুলে রাসূল পাককে আমার রাসূল পাক বলা আই সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাওয়ার কোনো প্রয়োজন নাই টাইমলি আল্লাহ খানা আমার পেটের মধ্যে পৌঁছে দেয় আমি এরকম কোটি বছর না খেয়ে থাকতে পারবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে খাওয়াচ্ছেন আল্লাহ এটা আপনি জানেন আল্লাহ জানেন আমি তো দেখতেছি না আমার একটা মহব্বতের ভাব প্রকাশ করলাম তার রাসূল ওগদ বেশি খাবাই তো মনে করেন না খোদাই তো একটু মাঠের দিকে তাকান তো একটা মাঠের দিকে তাকান দেখেন বকরি ওট সরের সলার দের ওট গর সরের তার রাসূল ওগদ ওই দিকে একটা যে ছাগল আছে বকরি ওই ছাগলটা নিয়ে আসেন এই ছাগলটা থেকে দুধ দহন করে আমরা দুজন খাইব কাকাম বড় করে হও না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সিন্ধে হইল এদুও জিন্দা ছাগল আছে তরু তাজা ছাগল আছে দাঁড়িয়ে রইলেন মাঠে সরতেছে একটা ছাগলকে বললে না ওইখানে একটা ছাগল হাত পা ছেড়ে শুয়ে আছে এই ছাগলটাকে কেন রাসূল দেখাই দিলেন তা আমি আস্তে আস্তে ওই ছাগলটার কাছে গেলাম জিবা ট্যাং সারিয়ে রেখে লই সিটই লই আর আর দেশত গরু জলের ক্যাঁচ যাইলে কই আর আর কেহ দিবেরা খাট্টাই দেখি এটা কি হইতে না তাহলে তো 2 খাট্টা মিলে গেই আর আর কেহ দিবেরা কি দেখি খাট্টাই দেখি মানে এবারে ভাইয়ে যাইয়ের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ছাগলই বেল না কথার দিই মিশিন চলেননি মরগে না আছে দেখ কিনি কিনি কি যাইয়ের নিয়ে যাইয়ের শরীরত ক্যাঁচটা নাই হ্যাঁ রাসূল পাকের আন্তাসান বুঝিন না বললাম এদুয়া তাজা তাজা কি আছে সলা জোটা আছে কেউ দেখাই নদী লিবে কা দেখাই দিন এবার লুড়াত তুলিতে না পারে এবার 8 ট্যাং সারে দিয়ে খানা কদিন চার বিয়ে করতে না পারে তবু রাসূল পাক যখন আদেশ দিয়েছেন ছাগলটাকে ধরলেন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর ধরে আলগাই নিয়ে দয়াল নবীর কাছে আনলেন উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নেই ইয়া রাসূলুল্লাহ ইবে তো 8 ট্যাং সারে দিয়ে ক্যাশটা নাই এবে তো মরি যাতে গোস আপনি এত তাজা তাজা ছাগল এই মরুভূমিতে আছে আপনি এগুলোকে বললেন না কেন আমার রাসূল পাক বলতে দেন আই সিদ্দিক লাব্বাইক বুঝতে পারবেন কিছুক্ষণ পরে বুঝতে পারবেন এই ছাগলটাকে কেন আমি এনেছি সবাই যদি সবলের দিকে তাকায় এই দুর্বলের দিকে কে তাকাইবে আমি রাসূলকে আল্লাহ বানাইলেন রহমাতুল লিল আলামিন আমি রহমত হিসেবে এসেছি এটা তাজার জন্য নয় এটা দুর্বলের জন্য নবী রাসূল পাকের হাত মোবারক না হাত মোবারক জিয়ান হইয়ান গই ইয়ান রাসূল পাকের ইয়ান আর তো ফারিসি সিরাই এর খারা ঘরা পরে বহুত কিছু ঘরা পরে আর রাসূল পাকের হাত মোবারক ইনসাজ জারি আছিল জবান পাকের থুতু মোবারকে কোন বড় দরজার ওষুধ আছে
বড় করে কম আর উজু কালাম বানায় ঘুম গেলে ঘুমায় গেলে উজু তাই না আর রসুল বাগের জিন্দেগি কোনোদিন উজু নাও বাগে আর নুরুন নবীর কোনোদিন উজু না বাগে আর আর মশায় খাওয়ায় না মশা মাছি বইয়ে না আর রসুলের লাইফের জিন্দেগি কোনোদিন শরীর মোবারক মশা মাছি বসে নাই কিন্তু বসতো কি বসতো জানো না ওই মধুভোগ কি ভোগ তার রসুল মধুভোগের ডাকি হইতো ওই মধুভোগ তোমাকে ঈশা কর দিল কেন কথা কেন আমরা আপনার উপর দরুদ শরীফ পড়ি না আমরা কোনোদিন পায়খানা বাসরাবে বসি না তো ভাই মশা মাছিরে জিজ্ঞেস করি আর নবী তোরা আমি রসুলের শরীরে বসো না কেন ওই মশা মাছি ইয়া রাসূলুল্লাহ কেমনে বলবো মুতাখারাতুন তাতহীরা আপনি রসুল বলেছেন না আনা আহলা বাইতি মুতাখারুনা মিনাজ যুনুব আমি রসুল আমার পরিবার গুনাহ থেকে খারাপির থেকে নাপাকির থেকে পবিত্র তা আমরা মশা মাছি পায়খানাত বসি বস্ত্রাবত কানাত বসি আবর্জনাত বসি আমরা কেন পবিত্র নবীর পবিত্র শরীরে কিভাবে বসতে পারি মশা মাছি নুরুন নবীর চিননি আর রেবুতাইনি নসিনি এবুতাইনি নসিনি তবু রুগের পায়খানা কই এর দিগলো এর বাবা রাখাইলা দাঁড়ার এত মজা লাগে ভাই খোদা আল্লাহ আনো দান ফুতাইনি দাড়ি টুপি পাগড়ির নাম ইমান নত ইবা আমল দাড়ি টুপি পাগড়ি মিছুয়াকের নাম ইমান ন এদু এলে দাড়ি টুপি পাগড়ি মিছুয়াকে নেজিদ বাহিনী 22000 তো আছিল আজান একামত সিজদা বেয়াগুন আছিল আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে শহীদ করে দিয়ে দেয় ইমানদার বলার কোনো সুযোগ আছে না আর বহুজন অজাঙ্গির জুরি কি সুন্দর করে মিডিয়া করে কই না পারো না শুধু কার দম ছেঁচি বেদে না এটা সিজিলিম দেখোটা এটা আল্লাহ না সারে আর কদিকে তুই সারাই দে আল্লাহ কদে সূরা কাফিরুন কাফির হলে ডাক মারগে মুনাফিক হলে ডাক মারগে মৃত্যু হলে ডাক মারগে আল্লাহ যারে যেভাবে সাজা করে কোনে যাচ্ছে কোরআন শরীফে দুগ্গ সূরার নাম সূরা মুমিন ইবা মুমিনরা মহব্বত করে কইয়ে আর গো সূরার নাম সূরা মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার মুনাফিক হলে জায়গা জাহান্নামের শেষ নিম্ন দরজাত কাফিরের তুলনায় বেশি শাস্তি দিব তো মুনাফিক হলে আর রাসূল কদে কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমান ঠিক না আচ্ছা আইও না আসলে তাই ছাগল কইলাম না আমার রাসূল পাকের হাত মুবারক লাগাইয়ে ইয়ান তো আত ন লাদ নুরুন নবীর হাত ইয়ান আল্লাহর খোদার কুদরতের হাত গলায় দিয়ে দেয় কাফের গায়ে রাখদি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে কালমা পড়বো আপনার জবানে আর রাসূলের কথা মানা নাই তো রহমতের দরজা খোলা আছে কালমা পড়ো না কথা না ইয়া রাসূলুল্লাহ পড়বো কিন্তু আপনি আমাকে এমন একটা মুআজিজা দেখান যেটা দেখলে আমার অন্তরটা লড়ে যাবে অটোমেটিক কলমা পড়তে আমি বাধ্য হয়ে যাব আর রাসূলের কথা সারাসারি নেই রহমতুল নবী এটা নাই যখন জিনিস বাকি নাই কি লাগেরি অঙ্গ এইসব কি লাগতেছে এটা বলো তোমার কি প্রয়োজন আমি কিভাবে বলবো আপনি এমন একটা জিনিস দেখান যে আমার আশ্চর্য লাগবে আমার দিলটা মনটা লড়ে উঠবে আমি কলমা পড়তে বাধ্য হয়ে যাব তার রাসূলের কথা তোর সারাসারি নেই ওই বাগানটা দেখো এটা কিসের বাগান ইয়া রাসূল এটা খেজুর বাগান যাও খেজুর বাগানের ভিতরে ঢুকলাম তো কি বলবো তোমার যে খেজুর গাছটা ভালো লাগে সেটাকে বলবো আমি রাসূল ডাকতেছি খেজুর গাছ দিবে ভালো লাগে এইবার হবি দে আই নুরুন নবী এটা কথা কেন কথা খেজুর গাছ কেন আইবো হ্যাঁ কেন কথা খেজুর গাছ কেন আইবো আই আসছে কি আমার চলে কত প্রশ্ন করি খেজুর গাছ কেন আইবো খেজুর গাছ কিভাবে আসবে তুই ঘরে জব দে আর বিচ্ছে না সাথে যা পেশা করি আগে নইলে তোর জামেলা করে ফেলাবি কি কই তোমার ছিলাম বাগানত গেল ইনা খাজুর বাগান হ্যাঁ বড় করি কম ইবে অগত হুইয়ান র কুবের কইম গতনু গলাম বা গতনু সুন্দর লার গতনু গলাম বা গতনু খন খাজুর গাছ ইবেলাম আমি কি আছে ও খেজুর গাছ তোমাকে নুরুন নবী ডাকতেছে বুখারীর হাদিস আছে আইমান আয়েশা মাশরিক মাগরিব
হাজুর গাজিব একবার উত্তর মিকে একবার দৈন মিকে একবার ফুক একবার ফজিমে যে লারা মারলো এটা কর না হারায় না সামালে ফেলে বেশ যে লারা লড়ে লড়ত দেন গোড়া আরত দে এই যে লড়ত দেন আর রসুল তো বহুত দূরে শুধু আঙ্গুল ইশারাত আঙ্গুল মোবারক দি ইশারা কইলো দে ওয়াসা ইলা খিদমতি শাজার ও গাছ দেরিকে কইতে লাগবো ইটা আইন না পারে গাছিয়ার আগা এর নূরুন নবীর কদমে সিজদাত করে গেল সিজদাত করে গই ওই কাফেরি বাইরে নিজে সৈয়দত করে গই আরে আমি মানুষ ওসলা মানুষ সৈয়দুল নবীকে চিনলাম না একটা গাছের রাসূল পাককে চিনে ফেলেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজার ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত উসমান বিন নুরাইন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন আমরা যখন রাসূলের সাথে বের হতাম আমি নিজের চোখে আমরা দেখতাম হামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন গাছে বাঁশে পাহাড়ে জঙ্গলে ওটে ছাগলে আমার রাসূলকে ইস্তাকবাল জানায় ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে করে ফাতর গাছে সালাম দিত দে আমরা সাহাবীরা নিজের কানে শুনতাম কি দিত দে আরাতে বেদাত গই দে এন বেদাতের ফুডান ফুতানি কবিলে দে ঠিক না यार गाबू तो गाब ना কত জন্মের সময় শেষ স্কুলে তৈরি করে ব্যাডমিন্টন খেলতে দে ঠিক না হাজার হাজার সুন্নি জামাত যেখানে দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে ওই বিয়াদবটা বসে আছে নাউযুবিল্লাহ মুক্তাজাহাল বুঝার জন্য এত পরিবেশ রক্ষার জন্য তো এমনি তো দাঁড়াইতে হয় সম্মান দূরের কথা সবাই যখন দাঁড়াইছে আমি একটু দাঁড়াই কই স্কুলে যে লেখাপড়া করেছে সোনার বাংলা দাঁড়াই নাই হ্যাঁ বলেন না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেখানে দাঁড়াই নাই কি বলে হাজার হাজার জনতা যেখানে সালাম দিচ্ছেন দয়াল নবীকে তোমার সালাম ভালো লাগতেছে না যেখানে হাজার জনতা দাঁড়িয়ে গেছে ওই বিয়াদব তো দায়িত্ব ছিল একটু কি দাঁড়ানো আরো দাঁড়িয়ে বসে বসে ফানি মান করতেছে কি মুড দেখাইতে লাগলো বড় প্রতারক কুলাঙ্গার কিছুদিন আগে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 50,000 টাকা নিয়ে মাহফিলে যায় না টাকাগুলো খেয়ে ফেলেছে তেও বলে আবার ফেরেশতাগিরি দেখায় কোনা লেভেলে সিরা মাল শরাব খাইলে না বুঝবি বন্ধু বড় মাডা হন না নানিডা কর মিষ্টি মিষ্টি ভাষা শুনে আপনারা পথভ্রষ্ট হয়েন না এগুলো হলো ইসলামকে কেড়ে নেওয়ার একটা বড় শয়তান ঠিক না কালামুহুম কা কালামিল আম্বিয়া তাদের কথাবার্তা মনে হবে নবীদের মতো এত পরিষ্কার এই একটা আবু তহা আদনানের একটা কথা আমার যে ভাইরাল হয়েছে ওরা আর বুঝাই না আরে কল দে নম্বর তো ওপেন আছে আর হুজুর আপনার ওয়াজ ভালো লাগে আপনি আবু তহাকে এইভাবে গালি দিলেন কেন ইতরে জন্মের সমস্যা আছে ইতরে যে সমর্থন করি ইতরে সমস্যা আছে জন্মের আর কি হইতাম উত্তর তার তো হয় না ভাই ছাগল কইলাম না ওয়াজ কে লেখাই হতো তার ভাই এখন আগাছা আনে ফেলে দিতে মাঝে মাঝে খেজুর গাছ চলে আসছে সুবহানাল্লাহ ছাগল রসুল পাকের হাত মোবারক যখন বাঁচলেন দাঁড়াইলেন দাঁড়াইও না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি নিজের চোখে দেখতেছি ছাগল শোয়া ছিল আমি এনেছি ছাগল দাঁড়াইলেন খেঁচা ছিল সুন্দর ক্যাচ চলে আসলো ইয়া রাসূলুল্লাহ এটা তো দাঁড়িয়ে গেল এটা সুন্দর ক্যাচ উঠেছে আগে যা হাঁটি টাঁটি দেখা গেল এগুলো সব পরে গেছে গোস্ত মাংস সুন্দর হয়ে গেছে ছাগলটা দেখতেছি নাচতেছে ওদের নাচতেছে না এখন শুনবে আমি রাসূলকে সালাম দিতেছে
সিদ্দিক আকবরও দিলাম মাথা নিশা করে দেখতে ইয়াজুলি ভেতর দুধ টুট নাই সরু দুধ মনে হতো বাচ্চা টাচ্চা দিই আমার রসুল বাগ বলে বাচ্চা দিয়েছে কিন্তু অনেক দিন হয়েছে দুর্বল হয়ে গেছে সেখানে তো কিচ্ছু না আমরা দুধ কিভাবে পাবো আমার রসুল বাগ বলে দুধ কিভাবে পাবে দেখবেন আই সাগর প্রত্যেক সৃষ্টি জাতের ভাষা আমার রসুল বাগ বুঝতেন অনেক ওট ছাগল অনেক ঘোড়া আমার রসুলকে মালিকের কাছ থেকে পালিয়ে এসে আমার নবীকে অভিযোগ দিতেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী একটা যে পরিমাণে মাল বহন করে সেই পরিমাণে আমাকে কি দেয় না খানা দেয় না আমার রসুলকে অভিযোগ জানাইতেন তখন আমার রসুল বাগ সবগুলো ফাইসালা দিয়ে দিতেন বড় করে কও না আল্লাহর রাসূল উত্তম ফাইসালা পৃথিবী তার কেউ দিন নবারে এলে একজন জিদ বাজাইয়ের এক সাহাবী আর নবীতুন এ মুনাফিক সাহাবী গিল বিদে অন রাসূলের পিছে শুদ্ধ নয় হযরত উমর গরিত্তারি বুদে এইছো এবার মতে খাসাই দেন হযরত উমর গরিত্তারি বুদে অনের বিচার কি নয় শুদ্ধ নয় কাবর গদে তোমার নবীর কথা তোমার নুনতে লাগো কইতে কে সাহাবী হইলে तो मुनाफिक हो गई हजरत उमर रदियल्लाहु अन्हु गई काफिर हो गई मुसलमान हो गई आया अमीरुल मुमिनीन অনরান নবীর কাছে গেলাম যদি বিচারিবে না মানে অনার বিচার বলে মজবুত খোদাই আর বিচার তো মজবুত নুরুন নবীর কাছে গই না খোদাই কি কইয়ে খদিবের গান না মানে আর গান মানি বদে খোদাই নে তুইও মানো না খোদাই তুইও মানো না ওই তইলা কেন অপেক্ষা করো ভিতরে তুই কারণ আই উমাবতিক ডাক্তার নো ডাইরেক্ট সার্জারি ফাড়িয়ে সিলাইয়ে ডাইরেক্ট কারাগারে দিবি এবার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে যাইরা ভাই তলোয়ার বার করি আনি এনে দুটো উড়ি জিবে রাসূলের ফয়সালা না মানে আর ফয়সালা দিতে রাখো ডুরা করো বড় করি হ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ পাক দুধের ছাগলের দুধের বাড়ানি যে একটা থাবা মারলেন ফাঁদ করি কি আগে এখন ইয়া রাসূল এখন তো দুধ চলে আসলো আমরা কিভাবে দুধ নেব আর রাসূলের কথা বাড়ি টাড়ি নেই বলে না একটা কাজ করো ছাগলটা আমার পাশে থাক আয় খলিফাতুর রাসূল তুমি একটা কাজ করো ইয়া রাসূল বলেন এই পাহাড়ে ওইদিকে যান একটা কালো পাহাড় আছে পাথরে সেখানে যান কোনো গদ দেখো না এখান থেকে একটু দেখো এখান থেকে একটা বাড়ি ভাঙনি দেখো সুবহানাল্লাহ বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ে গেলেন দাদু শুরু মুখ দেখা যায় কি ফতেরি ফোন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয়ই এর ভিতরে মানুষ বসবাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ডাক দিলেন ও গরত খনাসো কইতে ওকে আধা বয়সের মহিলা আধ বয়সের খনা আধ বয়সের ওকে ইবেন নামাই কান ভাইদিন না আতেকা যা কারো তাইত করে ইবে বারে এসে বাবা তুই কত নিছু আয়া সিদে বাক্কাতুন এত মক্কারে কি হইতো বাক্কা বাক্কাতুন আইদামা প্রথম হিজরত তো কি বিষয়ে খোদামা আর গো বাড়ি দাও গো বরমিকে বাড়ি দাও কিলে খোদা রাখনা দুধুয়াই রে ছাগল তুনে কানা খাইও ইবে বলে সিনাত কিলু গো মেললো মানে আহান্নে সিদ্দিক আকবর দেখো দিবে ঠিক ওই কি এবার ইবে কা সিনাত কিলু গো মেললো ইল্লে করিয়ে রে ও তুই লাগা করতে লাগো অবু এটা যা মাডো ছাগল আছে ওটা আছে গোরা আছে বেগুন আর গো তুন দোয়া খাইবে লও ও মা সিদ্দিক আকবর দিয়া কত ডাইরেক্ট থানা তাই গলে গেলাম দেনা একবার ডাইরেক্ট থানাত গলে গেলাম দেনা এটা যা ছাগল আছে ওটা আছে গোরা আছে বেগুন খা আমার এটা খুবই তুন দোয়া সিদ্দিক আকবর দিল খোদা আর রাসূল তো কোনোদিন অন্যায় করতো না ফরার হক খাইতো না সিন্দাত ফিরল ইন কি হইল হতা বে তো হক একজনের ছাগল আচ্ছা মা আই অনরেকা হতা হল আরোগ্য ছাগল ভাই দুই ভারর কোনাত আটটাং সারাই নে সিতুই লই বেতে শরীরের কাষ্টে আটটাং সারে দিকে ও ইবে না ইবে আই এক সপ্তাহ ইয়ে ফেলাই দিয়ে দে এসো ফেলাই দিয়ে মানে মালিকানা গেই গই নুরুন নবী খুবে তার দিব ইনা রাসূল তো জানা আছে আর নবীতুন বড় ইনসানিয়ত ইনসাফ বলা পৃথিবী তার কেউ খোদে ছাগল নাই ফেলাই দি দেখো সব তো
আজি এবছর যাই দেখি উনো ইয়েলে টিয়েলে খাই গেলে নি দেইতে ন আজ দেদি গিয়ে চলে ইবে দেইতে আজ ন মরে তাই বের তো ফেলাই দিয়ে আগে আমা জননী এবার আরা লিফারিং করে ঠিক করবি এবার রিপেয়ারিং করে কি করবি ঠিকঠাক করবি এবার তুই দুধ দোয়াই বড় করে হ তার মানে কেন করলে মা আমার সঙ্গে এমন একটা দয়াল নবী এসেছে যাকে দেখলে মরা জিন্দা হয়ে যায়, যার হাত মোবারক বাঁচলে যা অসুস্থ সুস্থ হয়ে যায়, খেস না থাকলে খেস উঠে যায়, সোয়াদ থাকলে দাঁড়িয়ে যায়, দুধ না থাকলে ওনার হাতের সোহবতে দুধ চলে আসে। দুর্গর বাড়িও কানি দিয়ে ধরে গেল সদানা আরো বড় দ ওর দুধ দুয়াইলো আর দুধ তাই যাবে খাইলে তুই কি বড় দিত ক মা কইলাম তো নাই রিপেয়ারিং করে ঠিক করে কি দে জিবে ঠিক করে তারে দুধ খদুয়া বার করে তারে উইবে আর জিদ করিও ভাই তোর ফাইলে বেদি গেলে কি জিদ করিও বড় ফাইলে গো বহুত যা লইজো আবার আনি দিও বেআনি দিবি দিলা জিদ করি কে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জিনিস শুনছে ইয়া রাসূলুল্লাহ বাড়ি এনেছে কিছু বলছো ইয়া রাসূল আর কিছু বলার নাই, যা জানা আমার জানা হয়ে গেছে বড় করে কও না। ছাগল দুধ মোবারকতা দিবে তো মোবারকে কি ফাঁদ করে টান মারতে ফাইলে ফিলাপ হাউসফুল আর রসুল পাক এক ডক খাইয়ে খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খাইয়ে কত মালিক যেতে ভাইবে লাগিও এবারে বাদ বাকি গুণ দিয়ে গিয়ে আর তার দূর লাগতো বাদ বাকি গুণ মালিকের, অথচ মালিকানা তো নাই, ফেলাই দিয়ে মানে মালিকানা তবুও দিয়ে গিয়ে দিত কি উইবে দুধ দোয়ানি লই যাইয়ে রে লাগে ওবা মা ধর দুধ ল ইবে বার বলে এখন ওই বারামের কি তুই সিনা দাঁত এবারে মেল লগে মেডি ওই দিয়ে অবু কি হইয়ে আমার তুই আবার এলে কইলে দে হয়তো গর্গি না খুব ওড়তুন দুধ দোয়াই ফেলে গিয়ে তোর তুই কি এডে খুব ওড়তুন দুধ দোয়াইও আর খবাইলে হড়ে লাগি ওরে মা আপনাকে বলেছি না এমন একটা দয়াল নবী আমার সঙ্গে আসবে, একটা জালেম মানুষ যদি সামনে পড়ে হেদায়েত হয়ে যায়। এবার দুধ টুধ ফেলাই রে চলো এক নজর চাই আগে যাতে মক্কাতুন করে মদিনাত খানা এবার চলত দে আদামাজিয়াত খানা ওই মহিলা আর দেরি না করে দিয়ে দু আর রসুল পাক খেজুর গাছের নিচে বসে রইলেন। দেখো ওই মহিলা ইল্লা দেখে আগর লইয়ে হা হা হাজা বছর না মালাইকে ফেরেশতা না মানান না অন্য কিছু মানান তো আপনি কে আমার রসুল বলতে ইন্নি রাসূলুল্লাহ, আয় আল্লাহর রসুল। অনের টার্গেট কি, অনের নিয়ামত কি, অনের খুঁজবো কি? ওদের গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহকে বিশ্বাস করো, আমাকে আখেরি নবী হিসেবে স্বীকার করো, জান্নাত খুঁজতে হবে না, দুনিয়ার থেকে জান্নাত চোখে দেখবেন। ওই মহিলা গদ্দানেরা তো তাই এখন কলমা ফরি ফেলিতাম, কিন্তু ফরিন না বাড়িতে আর স্বামী আছে ইবে গিয়ে ভারত খনা ইবে আইও অনেক কেন অপেক্ষা করেন হইতে না হইতে স্বামী আইয়ে উপস্থিত। এই ফতের মধ্যে কলমা ভরত দেয় দুইজন, একজন মহিলা একজন পুরুষ। এই লেখান অবস্থা তুই হাতে করাই সম্বল দিয়ে যাই রে ছাগল ইবার দুধ খাবে খাবাই তুই হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাইতে পারবি। না রসুলবা কইরে মদিনা শরীফ গই ঠিক এই মরু এলাকা হঠাৎ রোকাইয়ের ছাগল মরে যার গই ওট মরে যার গই বেগুন মরে গই
ভিতরে পানি নাই, নলকূপত পানি নাই, কুয়াত পানি নাই, হা 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 করে হাতে কাগজ দোকানের সমস্যা নাই। কে দোদ্দহন করি 1000 2000 নো 7000 মানুষের প্রাণ বাঁচাইয়া কর দেয় মরুভূমিতে ছাগলের দুধ দিয়ে রে। শান্তি লান না কারণ জোরানি আমি কেলে বা তোর কথা খেয়াল করবো ভিচা আছে মা বই নহলে উনার না ঘরে ঘরে তৈলে থাকবে না ওটা ফজকটা দিচ্ছি সাইতো ঘরে তৈলে তখন বিছানা হলো সামালি গিয়ে কে খেয়াল করো ছাগলও কদি গেই না গেই গিয়ে আর দয়াল নবী বহুত বছর পরে আর রসুল রওনা দিয়ে ফতিবে দি খুবে দি তেড়ে মদিনা শরীফ কলমানা ফরাইয়ে বহুত সাহাবী নইয়ে বহুত আনসারী সাহাবী নইয়ে সবাইকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। আস্তে 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 এই জায়গা বরাবর আই পৌঁছছে না জাঙ্গাইয়ান বরাবর পৌঁছছে। এখন আর রসুলের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে সিদ্দিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইন্ডিয়া আর কো উম্মত আছে তো না ওই ওই ইয়া রাসূলুল্লাহ আছে জিবের ছাগল দিলাম ইন্ডিয়া আছে আর নূরুন নবী ওদের কানা নামি কানা আর উম্মত তোর সাইয়ের যাই কাম বড় করে হও না আর রসুল পাক নামিয়ে রে সাই তো গই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু সঙ্গে আছে প্রায় বহু সাহাবী শত শত সাহাবী আছে তারা কথা তোমার অপেক্ষা করে কেন আর উম্মত তোরে আর রসুলের ডাক দিলে আতেকা অমুক এই ডাক এ কষবো আই তো কোন কেউ ন ভাই আর নুরুন নবী যারা তার কেউ ন আতেকা ইয়া রাসূলুল্লাহ নগত আমাই একখানা মদিনাতুল মক্কা যাইতি একখানা আমা তোমার সাহেবেলে লামিনি হবো হবো কি করিবম ইয়া রাসূলুল্লাহ ইন্দি বইয়ন ইয়া রাসূলুল্লাহ ইন্দি বইয়ন তাড়াতাড়ি ওই আতেকা গরদ গলই মতর তোরা আটা আছিল তোরা মধু আছিল না তোরা আটা আছিল এনে বেড়াই ফেসাই রে দ্রুত করি আতাশ টুয়ান ভিডিও বানাই ফেলে এনে বেড়াই ফেসাই তোরা তরি তোরা আটা এনে বেড়াই ডাইরেক্ট তোরা করি কি বানাই ফেলে আতাশ টুয়ান ভিডিও বানাই শত শত কি আছে খানা সাহাবী আছে স্বামীর হতে সময়ে বহুত স্বামী হলো রাখল খন বউ সালাক করি যাবি এলে জামাইরে সরাবে বহুত বউ নাই নিয়ে তাইলে দোয়া লবই কে খেয়াল করো এখন ইবে আতেকা রাদিয়াল্লাহু তাআলা খা আষ্টুয়ান ভিডিও গু এই জমানে জিন গামছা আছিল ধর না কি আছিল যেইটা আমি দিয়ে এবার বেড়াইয়ের সুন্দর করি স্বামীর হতে কোনো সাহাবি যেন ন দেখে মতো কারণ শত শত সাহাবি এ দুয়া ভিডিও খানে এটা ন বানাই এ কোনো না নুরুন নবীর সুপে করে দিবে আর নুরুন নবী যাইবে সময় ফটোত খাইলেও হোক ইন্দি খাইলেও হোক কারণ হোক আর গুম বেড়াইয়ের আর নুরুন নবী লই যোগ কথা বুঝছো না দিয়ে দেখার স্বামী রে অঙ্গন আর নুরুন নবীরে দিয়ে একখানা গোসাই গাছাই আই স্বামী কি করল আনিয়ে নাম নুরুন নবীরে দিয়ে আর রাসূলুল্লাহ অনের মত হাতে কাই দিয়ে তো অনে লন ফিডিয়ে আর রাসূলুল্লাহ আস্তে করে কুলতে দাদে বেগুন কি এখন ফিটে এই আমার সাহাবীরা আর রাসূলুল্লাহকে ডাক দেয় এই আমার সাহাবীরা আমার এই উম্মত আতেকা তোমাদেরকে ফিটার দাওয়াত দিয়েছে আতেকা ইন্দি লাইনে কি কই এ বেড়ারে কইলাম দে একখানা সুপ্পে করে দিবেন লাই আর রাসূলুল্লাহ মনে করি কিন্তু আরো বানাইছে এসো
ইবে বাবে দেরি আর নুরুন নবী মনে করি কিন্তু আমি আরো বানায় ইবে বুঝাই দিন না পারতে ইবে বুঝাই দি আহা উবে খাস কাম ফেলা ইয়ে রাতে কা গরতুন বার ইয়া রাসূলুল্লাহ আর নুরুন নবী বুঝে না দেখে না ইন্নি আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন আমার রাসূল বলে আমি যা দেখি পৃথিবীর কেউ তা যা শুনি পৃথিবীর কেউ তা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা যা দিয়ার যা শিকার সব আল্লাহ আমাকে শিখায় ফরাই আর রহমান আল্লামাল জাদিয়া রহমানের তক্তাত বসাইয়া ফরাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুইস্তু মুআল্লিমান শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন শিক্ষার জন্য নয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন আতাকা চিন্তা করা হইতো না তো আজ যদ্দুর সম্বলে দূরের পরবাসা সেই দিন আর নবী আই নবী জানোই ফিডার দাওয়াত তুই ন দ আই নবী দিয়ে দে কিভাবে সমাধান দিয়া পরে আই নবীতে জানা আছে আতেকার স্বামীর হইল অনেক তোকে দেখি দেখি নাই নিয়ে ওই আর আছে আছে তো ওই ওদিনে দুধ দুয়াইল দে ইবা আনে দিল তার নুরুন নবী ফিডা মুবারক কোন বেগুন খড়ে একখান ডাংনি দিয়ে গুড়ি দিল সিদ্দিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এগুন বেগুনের একখান আসু দোয়ালা করে খাবাই দাও কিন্তু আত গলাই বেদে দেখিও ন উল্টাইও ন সাইও আর নুরুন নবী কিনি করে তুতু মুবারক মাল্লা কানা করে দোয়া করে দিল এবারে ফাতিহা খ দেরি জিবে বেদাত কয় ওই শেখাইছে বাতে লাল গুরুদ তইলে আইও ফিডিয়া খাবাইতে দিতে সাহাবায়ে کرام কত মরুভূমি এলাকা খানা নাই ভানি নাই একবারে গুন ফাই গরমা গরম একবারে আজুদা করে খাইলাম খাই দে খাই পানি নো ডাইরেক্ট সওয়ালত দুধ পেছো কি দুধ এটা পুরান না কাইবে রহমতুন নবী দিয়া সাগো দুধ নপুরার পানি ঢুকিয়ে খাদ্য পানি ঢুকিয়ে ইন্দি টানের ইন্দি হার ভাইলে বুলো আর রাসূল পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন বেগুন হইয়া না আই আর রাসূল হইয়ে এখন অনেক আর রাসূলের খদ্দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দিয়ে জবানে বাগত দিয়ে খাই ইয়া রাসূলুল্লাহ আর পেট ভর গিয়ে আর নূরুন নবী খদ্দে এখন আয় খাই সুবহানাল্লাহ ইয়াল্লাই জিবে আগে বন্টন করিবি আগে না খাইবি খানা বড় করে খানা লাস্ট লইবে এই লাড়ার ইন্দি ও বিরিশর করার ইন্দি নিচে দিয়ে কান মাস্টার আছে ক মাস্টার চিনো না একজনের বাড়ির নাম নকর একজনের বাড়ি মেজানের দ দিয়ে ভাই বড় মেজান কি মেজান এটা অর্গন দিয়ে মানুষগুলো গিয়ে ছজন টেবিলে ছজন তো বয় হইলে এই এক ফেলা গোস্ত দিকেই অনারা ছজনে বাগ করে লইও আর দিয়া যেত না ফেলা আর দিয়া এখন ফুরাইয়ের ডাব্বা ফুরাই দিয়ে ছজনে কি লইও হবাই তিনজন ভরে সালাক এই লাইনে তিনজন বৈশ্য ভাই তিনজনে ফেলাই বেসামালি ফেলে এই তিনজনই তারা তিনজনের স্যার চাই লইয়ে জানি তার রাত বাইতে লুফাই ওটা বয় হয়ে দিল আর আনতো না এখন আর উপায় কি এখন আর উপায় তুই উপরে গিয়ে দেব নাঠা মিখে কত উপায় কি তোরা এখন দেখাই কত কইলে দেখাবি কত চাইতে হবে শুধু একজনে ডাইলের ফেলা তোর লইয়ে একজনের নলার সুরকা ফেলা তোর লইয়ে মারে দিল তিনজনের মুখ বেড়াই অভূত কথা খাওয়া যেটা কবার খাইল ওরে তিনজন ডাইলের সুরকা গুজুল করে ফেলি গোড়া মেলা উ করে নুইটে হ্যাঁ কি হইয়ে কদাই ফুটাই নিতে বুঝালো কি হইয়ে ব্যাগ গুণ আর উত্তর দিতে না তাই এলাই বেইনসাবি করে যদি এলে বাড়িয়ে রাখাই পেল ডাইলের ফেলাত গোসল করিব আর ফুরিব
খেয়াল থাইব না তাইলে এই অজিবান খেয়াল লিখো ভাই আমল করিবে তো আচ্ছা ইয়ান বাগ বটুয়ারার বিষয় আর রাসূলুল্লাহ কওয়াতে সিদ্দিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ তইলে আর মামারে ডাকো ও আতেকা ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফিডে কোন বানাইলে ইয়া রাসূলুল্লাহ জানামত আষ্টওয়ান জানামতে আষ্টওয়ান তো আজ জিনিস তুমি বুঝিল না তো আজ জিনিস তুমি আতেকা গদা আনা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতের কসম করি কইতে ডেকছি জেল্লা উঠাইলাম ফিডে জেল্লা বানাইলে দদে তাই গই বড় করে গো সুবহানাল্লাহ বুঝো তাই না সাহাবী আল্লাহর কত আল্লাহ শরত তোরা উড়া গই আই কানান মাই আল্লাহ কথা কই আর মা আল্লাহ কি কই কথা কর আমা খুশি হই তো আল্লাহ দোয়া করে আল্লাহ এক গ্লাস পানি আনো আর রাসূল কত এক গ্লাস কি আনো পানি তো এক গ্লাস পানি আনো আর রাসূল অর্ধেক খাইয়ে আর অর্ধেক দি কুলি মুবারক কুলি বাদ দি যাইয়ে রে হুগরিয়ে রে ফেলাইয়ে কুলি মুবারক অর্ধেক খাইয়ে অর্ধেক ফেলাইয়ে বাদ দি ফেলাইয়ে কুলি মুবারক আর রাসূলুল্লাহ আতেকারে দোয়া করে দিন আতেকা তোর দোয়া করে দিল ভবিষ্যতে তোর আরেকখান জিনিস নিয়ামত আইর ফান ফান লাল ইশারা দিয়ে রে গই নূরুন নবী ইশারা দিয়ে রে এক সপ্তাহ যাইতে না যাইতে ফা ফা করে খুশবু বারার গোড়া বাড়ি কুন্দিতুন খুশবু বারার রাতে কাগদ কুন্দিতুন খুশবু বারারে এল্লে খুশবু কুন্দিতুন বারার হাতে কাগদ নাই নাক টাইনতে টাইনতে দিলাম দে আর রাসূলুল্লাহ জিন্দি কুলি মুবারক ফেলাইয়ে ইন্দিতুন কি বার আয় কি করলাম ইন্দি সুন্দর করে কেড়া দিয়ে রে এসে কোন নেই কেড়া দিয়ে রে কি দি কোন সল গরুর কদম জানিন দি না বাজে বড় করি হ সপ্তাহ ফারুতে না ফারুতে দেই দুগো গুরামে কে গাছ উড়ে সপ্তাহ ফারুতে না ফারুতে দেই দুগো গুরামে কগু গাছি বাজে আজ এক দুইলে খালি এক দুইলে ফুরফুরাই খানা খানা ইবার খুশবু মেন লড় যাইব খুশবুই বেলই বেলাই মানুষ লাস্তাত তু নেড়াই যেত আতে কইবে কি হরিবে গাছ হতুন বাইলে হতুন বাই হইতে তেমনি বুঝছে দে হা হা খুশবু হাতে কান তো বড় কান বেরাম আছে তোমার গাছ তুমি গো ফাতা লয় খাইলে হাতলাতে ভালো হয়ে যেতাম শুরু হন না কি বো শত শত ফাতা উগ্গ লও না বেশি ন কব উগ্গ লই ফিসি টিকিয়ে রে সাবাই রে কমল আর মজলা খাবি লাগি আজীবন হলে বেরাম ভালো গি কেতে ক্রুজ বেরাম কে আগুন জ্বলি গিয়ে ফাতা হবো লই মতরে নে বসিয়ে রে বাড়িয়ে লাগাই দিয়ে ভালো গি কেতে বেরাম ডাক্তার নাই ফাতা হবো লই মতরে নে সিবিয়ের লস খাবি লাগি ভালো গি ওমা আতে গার বাড়ির লাইনে গই এক কলজে ছাগল আর গললে এই গাছের খবর শেষ পর্যায়ে যাইতে যাইতে আরবের সিটির মধ্যে পৌঁছে গিয়ে গই মরুভূমি তাতে কাতে লোক গাছ আছে যে গাছ জিয়ান আল্লাহ খাইয়ে জিয়ান আল্লাহ ব্যবহার করিয়ে ইয়ানত ভালো হয়ে গিয়ে গই উচ্চস্বরে বলুন সুবহান এই জবানা জন বন বিশেষজ্ঞ আছে গাছ বিশেষজ্ঞ এই জবানা তো ইতারা ঠিমুগ্গ আইসে গাছিবের পরীক্ষা করি বললাই ইতারা বহুত মাইল দূরত্ব দেখা দেখি ভাই কেনা আস্তে আস্তে গাছের করাতেছি ইতারা তো বুঝন নই দিবে কি গাছ ইবে কি গাছ ইবে নামও বাকি কোনদিন জীবনে সগো না দেখি নামও তো না জানি আতকা গদা অনার পরীক্ষা ইয়ে না গদা ইয়ে ইবের নাম জানো না গদা না তোমার তো জানা বলতো না আই নাম দিদি না যে তুললে বেলো ইয়ে ইতিহাসের কথা লিখি বেলিও
আতাকা কত গাছিবের নাম আইডির মহিলাই কি দিবে হদাজিয়াতুন এই গাছের নাম দিবে শাজরুল মুবারাকা শাজরুল মুবারাকা এটা সম্মানিত গাছ আর রাসূলের কুলি মুবারাকার বরকতের গাছ এই গাছ শাজরুল মুবারাকা হয় তারাই নামে গাছিবের প্রসিদ্ধ ই শাজরুল বহুদিন পরে হঠাৎ করে দেখা গেল রে ভাই গাছত ফুলে ফলে ভরপুর আরে আতেকা মানুষে ঠিয়া দিদি মেলা মারি মারি যার কই গো ফল খাই বেলাই গো ফুল খাই বেলাই গো ফাতা লই যে বেলাই দেন না আরে দিতে দিতে তকদির পরিবর্তন করে দিয়ে গাছের ছাগলে তকদির আর একদিন দেখা দাও ভাই হঠাৎ করে গাছের সমস্ত ফুল বেগুন পড়ে গিয়ে কি পড়ে গিয়ে দে ফুল পড়ে গিয়ে দেন বরাবর গিয়ে আর জিন্দেগি ফুড়িব দিল যখন আলামত এলো গিয়ে ফুল মানে আর আইসতো না আতকা ফুল দিতে নিচে বিছাই গেল বলি সিজদার মধ্যে বলি আতকা এই দেখাটা শুরু করলো কিয়ামত খনা খাসা গিয়ে গুনি উগ্গা গাছত কেন উগ্গা ফুল বাসি না তাই বেগুন কেন জড়িয়ে রে দূর মাইল রাস্তার মধ্যে মদিনাতুন কেউ আইননি কাফের আইননি মুসল্লার দেখাত দে এক এক কাফের আইয়ে ওবা তোমার মদিনাত কোন খবর বাতি পাইও না ও আতকা তুই কি খবর নাও না হাই কতন খবর পাইও মদিনার রাসূল দুনিয়াতুন পর্দা মোবারক করি দিই আন নূরুন নবী রওজা মোবারকত কি আতকার সুগর বানি আল্লাহ নবল্ল ইয়া রাসূলুল্লাহ ফুল জরাইরে আর সুসংবাদ তানু নাইলেন দিয়ান না আরে আর কিছুদিন যাইতে না যাইতে দেখেন দে গাছের সমস্ত ফল পুরো হইতে পুরো পর্যন্ত বেগুন জরি গই গই আতকার সুগর বানি লাইন নাবারে কি হই গই গই নিশ্চয় খননা খনা কেন গই গই আবার মদিনার মানুষের অপেক্ষা করার খবর পাওয়া গেল তার রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে তুন পর্দা করেছেন আর কয়েকদিন বাদে দেখেন তো গোড়া গাছের সমস্ত পাতা বেগুন এখনো পাতা অবশিষ্ট বাকি নেই হাতে কাকা দাইরে আন্নুরুন নবী আর কি দিগেল কি পরীক্ষা দিন আবার মদিনার মিকে চাইলো কি হই কি নিগরি খন আর মদিনাবাসী হওয়া থেকে তুই না জানো না মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু দুনিয়াতুন শহীদ হইয়ে আসো দেখি শুধু গাছ ফুলও নাই ফলও নাই প্রতিদিন বেড়াই ধরি ধরি গাছের বলে হাঁদের হাতে আর একদিন দেখে দে গাছের যত চামড়া আছে বেগুন জড়ি গিয়ে গাছের কি জগর বাণী লাইন না বার রাতে কি হইয়ে খবর বা গেল দে মদিনাবাসী তুন খবর লদ্দে কি হইয়ে কিনে কনা আর রাসূলের বড় নাতি ইমাম হাসান দুনিয়াতুন পর্দা মুবারক হইয়ে আর একদিন দুপুরে দেখে দে জোরের ভরে গাছি বেড়ারে খাইতে গেলে ফুরি গই হাতে কা সুগর পানি গোড়া ফারা হাঁদা শুরু করলো আরে এই গাছুন কত নিয়ামত হাসিল করগি আজ এটারে খাইতে পারি গেল না গোড়া আসমান জমিন খালই গই গো اولاد রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালা শাহাদাত হই উগা গাছা আর নিয়ামত দিকে আর নূরুন নবীর কত নিয়ামত সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলের ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ অনার খলিজাত দাগ নদুন না 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 আর নূরুন নবী কত অনারে কিলে দাগ দিও আই অনারে দায়িত্ব দি যেতে আই রাসূল যত রওজা মুবারক যাইম গো শয়নে স্বপনে ঘুমে সেতনে অনে 24 ঘন্টা আর আর আসিলেন অনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আই যে তাই রাসূল রওজা মুবারক যখন চলে যাব আর গোটা ইসলামের জিম্মেদারি নাই অনারে তুলি দি খায়রুন নাস করনি এ করনি এর মধ্যে
সিস্টেম মানান নুরুন নবী দিয়ে রেখে ঠিক না কর নি কর কপ র নু ইয়ে ঠিক না সিদ্দিক সিদ্দিকের লাস্টের শব্দ হলো কপ ঠিক না ওমরের লাস্টের শব্দ হলো র ঠিক না খারবরা নাই তারপরে হযরত ওসমানের লাস্টের শব্দ নু ঠিক না আলীর লাস্টের শব্দ ইয়া বড় করে হ খারবরা কোনে আইবো ইয়া না নবী শব্দ মুবারককে ব্যবহার করে দেখাইর কোন নাজ করনি এই শব্দের ভিতর সারিওয়া গলি বারে কবারে ঢুকে দিই বড় করে হ্যাঁ অনাতে বিরক্তি লাগ না ইতারার বিরুদ্ধে মিটিং করে দে না ঠিক কেন ফিরি কে ভিলো দে তুই কর দেখি কি আর চাইতে না ইতরে চাইতে তোরা তাই নকু দিলে মহতারা গা সা দিচ্ছি না ফেলা আসবে ফিরি সুদ গলাই দিতে না এক গলাস ফাইল তোরা আমি গোসাই না খাবি না ওটা আর তো কুজি কে খা করবি তোরা মুদ্রা তো না হাজার বেশ কিন্তু আর কাম মানো দে না দে তোরা হলে আমি কেন করতে ইতে বিরক্তি লাগে তেরা তাই দিয়ে হ্যাঁ আল্লাহ বেগুনের কবুল করো বিরিয়ানি লেন দিস না কি ফেননি তুমি ঘরে বেলা রেখে দে ওনার স্টেটে দেখো তাম দিল একটা মানুষের খুশি লাগে ওটা আদালত তো সম্পর্ক ইকে জন একবার ইকে যাইব একবার আমি কে যাইব মনে থাকা সান্ত্বনা থাকবো ইকে নইলে আমি কেউ যাবি গুই জন্ডিটা কথা আমি রাখ ইকে খেয়াল করো দরকারি বিষয় ইয়ান না কই মুদা মারে দিত ওই সিদ্দিক আকবর নুর নবী যে তোর রওজা মুবারক যাবি গুই আই অনারে দিয়ে রে যাই গুই খবরদার রওনা খান দিলে বেগুন খান দিল অনেকজন ধৈর্য ধরলে বেগুন রওনা শান্তি দিতে পারে লক্ষর উপরে সাহাবী লক্ষর উপরে অনন্ত সন্তান দিয়ে আর রাসূল এই কথা গান হইরে আন নূর নবী আজরাইল জিবরাইল আলাইহিস সালাম রফা দফা করে গই রওজা মুবারক সাহাবায়ে কেরাম বেগুন গুজরি গুজরি খান্দার মাড়িত করা খান্দার কিন্তু মানুষ খান্দানি নাই ইবার নাম সিদ্দিকে সাহাবায়ে কেরাম বেগ আশ্চর্য হয়ে গেল বেগুনে খান্দি না জীবে শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা নূর নবীর একসাথে আছেন ইবে এতে না খান্দার আর বেগুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট কলা তলোয়ার কুলি করে দে হন কেউ যদি আন নূর নবী দুনিয়াতুন গিয়ে করিতে রাই কতল করিব কিয়া আই নিজে খান লাগাই রুনি দে আন নূর নবীর ওট মোবারক লরে আন নূর নবীর ওট মোবারক লরতন আল্লাহুম্মা গফির লি উম্মতি উম্মত কই গই আল্লাহ খালে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হযরত ওমর ফিডের তাতে এই ফিট মোবারক ওমর খবরদার তলোয়ার লাকি দাও শান্ত নাও আর নূর নবী আছে তোর বিশ্বাসে তোর লাগো দূর তক অনর্গত অন্যম আয় ওমর জগতে তামান্য বলে কিন্তু আয় অনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কথা অন্যম কে আর নূর নবী অনফি যদি একটা জাগো কি আর রাসূল পাক অনফি যদি কি করি তো নূর নবী জারফি যদি একটা জাগো কি বের কথা তো না করি না আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন টান্ড ইমানে বেগুন খেয়ে গিয়ে হযরত ওমর ডাকিবে তোমার রওজা মুবারক দিবিলে ইয়ে খানদানি বেগুন আর রাসূল পাক সোমবার দুনিয়াতুন পর্দা মুবারক হইয়ে বুধবার দাফন হই হ তো হযরত ওমর রাদিয়াল্লাহু দেখান হায় আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল আর রাসূলের জানাজান কোনে পড়াইব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর নবী জানাজা পড়াই হইতো না মেনাজা তো নেহি ফনো ফর মগর নাসির ये दावा है सनाए मुस्तफा करने सनाए मुस्तफा करने सिफन में
ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सला दुनिया मुखाबत कमले वाले से वह जज्बा सुनो लोगो, मुखाबत कमले वाले से वह जज्बा सुनो लोगो, ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं हो, ज़मीं में ली नहीं होती, ज़मन में नहीं हो, मोहम्मद के गुलामों का कफन में ज़मीं में लीन की होती, ज़मन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं हो। ও মা রসুল পাকের কি জানাজা তুই কি কইলে গো? সাধারণ মানুষ মরি গেলে ওর দোয়া বলে খাজাল মাইয়াত মাইয়াত আল্লাহ কি করে? তার নূর নবী তো গুনাহ আছে না, তো হড় দোয়া করিবে সানায়ে মুস্তাফা করনে লাইন্দরে ধরে নূর রাগই জীবনের ইজ্জতি তোলায় তোলায় বাড়ি যাবি গো। কি জানাজা সারিবদ্ধভাবে আর নূর নবীর কি করো? হজঙ্গা করো, দরুদ সালাম করো, নিজের নিজে যদি দামি করতে মনে হয় বরাবরই হ। जुनामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, जुनामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं हो। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা। এ মদিনার গোলামি ও মদিনাওয়ালা, বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, বগদাদের জমিনেতে গৌস পাক এক নজরে ওলি বানাই দে আব্দুল কাদের মদিনার, এই মদিনার গোলামি ও মদিনাওয়ালা, আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, আজমিরের জমিনেতে খাজা বাবা
মদিনারি খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার এই মদিনার গোলামি শাহিন শাহে শ্রী কোটি বেলায়তের অধিকারী শাহিন শাহে শ্রী কোটি বেলায়তের অধিকারী জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তয়ব শাহ মদিনার জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তয়ব শাহ গৌসুল আজম ভান্ডারী বেলায়তের গৌসুল আজম ভান্ডারী বেলায়তের এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার এই মদিনার গোলামি হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার এই মদিনার গোলামি ও মদিনাওয়ালা ফটিয়ার জমিনেতে আমিরুজ্জামান শুয়ে আছে ফটিয়ার জমিনেতে খালা সোনা শুয়ে আছে হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমিরুজ্জামান মদিনার এই মদিনার গোলামি ও মদিনাওয়ালা বটলির জমিনেতে বাবা মোহসেন শুয়ে আছে বটলির জমিনেতে বাবা মোহসেন শুয়ে আছে বক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও বাবা জানে কেবলা মদিনা সালাতুনিয়া বিরক্তি লান না ওর নাম লই দে লাইন লই দে অলি আল্লাহ লাইন নলইলে মানুষের তকদির পরিবর্তন নয় আর বালা বালা হুজুরের মুয়াজ্জিনও লাগতো না দোয়া এজারি করে দিয়ে দি বহুত মলয় হলে খদে নুন মাঝে মিয়ালে হতে জাহাঙ্গীর হুজুর তো এলাম কালাম নাই তো নাই এই অবস্থা চলে তাইলে কোনো বস্তু হইতো ও তুজুর হলো হয় দে মাঝে মাঝে আইও মোবাইলে তো নিত জাহাঙ্গীর হুজুর তো এজম খালাম নাই আইও তো কই দে নাই নাই এই অবস্থা খোদাই জানে তাইলে কোনো বস্তু হইতো কেন গেছে যেই যে জাঙ্গা যায় আর পুতে শুধু স্টেটে যাইতে সময় খাওয়ার সুরমতি দিব দে কবির হুজুর আমার খাওয়ার বেশি কে গিয়ে নিজের গান না তো ডল্লা দে জাহাঙ্গীর হুজুর দিয়ে সামালি হাজার বুদ্ধি আল্লাহ বুঝিবে তৌফিক দোয়া কর আল্লাহ জানমাল যেন হেফাজত করে দুশমন বাড়ি গেলি ভারত তুন গরের গুনারে বেশ ঠিক নে খবরদার দোয়া করিব দোয়া লাভ দে